এই ক্লাসটাতে আমরা উদাহরণের দুটো অঙ্ক তুলছি স্বাভাবিক সংখ্যা নিয়ে। উদাহরণ 3, উদাহরণ 4। তো দেখি একটু কি লেখা আছে। প্রথমটাতে একটু বাংলা কথা লিখে দিছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। এরপরেটাই বলে দিছে 1, 2, 3, 4। আমরা জানি এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। গেছে কোন পর্যন্ত? 99 পর্যন্ত। সব কয়টা প্লাস দেওয়া। এইখানে ফাইনালি সমান দিয়ে জানতে চেয়েছে কত, তাইলে এটাতেও কি জানতে চেয়েছে? সমষ্টি। উপরেরটাতে বাংলায় বইলা দিছে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, আর এইটাতে স্বাভাবিক সংখ্যাগুলি উল্লেখ করছে কত পর্যন্ত? 99 পর্যন্ত। তাদের কি জানতে চেয়েছে? যোগফল। আমরা মনে হয় একদম প্রথম ক্লাসটাতে, এই ধারার প্রথম যে ক্লাসটা করছিলাম, আমরা একটা সূত্রের ক্লাস করছিলাম। সূত্রের ক্লাস আমরা উল্লেখ করছিলাম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এখানে কোনো বর্গটর্গ কিছু নেই, জাস্ট আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এটা সূত্রটা কি? আবারও একটু মনে করার জন্য আমি এখানে তুলে রাখছি। Sn সমান n ইন্টু n+1/2। এই nটা কি? যতটা পদের আমার যোগফল বের করা লাগবে। তো এইখানে বইলেই দিছে 50টা, আর এইখানে লাস্টের সংখ্যাটা কত? 99। তাইলে এটা হচ্ছে আমাদের মান। তো আমরা প্রথমে 3 নাম্বার শুরু করি। খুব সিম্পল অঙ্ক। প্রথমে আমরা জানি দিই সূত্রটা লিখে দিই। কি সূত্র লিখে দিব? আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল লিখতে পারি, সমষ্টি লিখতে পারি, একই কথা। তো লিখলাম যোগফল। সূত্র কি? Sn ইজ ইকুয়াল টু n ইন্টু n+1/2। আমাদের এখানে কয়টা? প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা জানতে চেয়েছে। তাইলে প্রথম n এর পরিবর্তে কত? 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। n এর পরিবর্তে 50, যত জায়গাতে n আছে 50 বসায় দাও। 50 n এর জায়গাতে 50 প্লাসের একটা 1, নিচে কত? 2 দিয়ে যদি 50টা কাটি 25 হইব। লিখলাম এইখানটাতে ইন্টু 50-এর সাথে 1 যোগ করলাম, হইল 51। 25 আর 51 যদি আমরা গুণ করি তাইলে যোগফল হইব 1275। 3 নাম্বার শেষ। 4 নাম্বার কত করতেছি? 4। পুরো এরকমই। তো লেখো আবার। আমরা জানি সূত্রটা। আমরা জানি প্রথম n সংখ্যক পদের যোগফল। Sn ইজ ইকুয়াল টু n ইন্টু n+1/2। এখন আমাদের লাস্টের পদটা কত? 99। তাইলে এইটাই হইতেছে আমাদের n এর মান। তাইলে এখানে আমরা কত ইউজ করবো? 99। 99টি পদের যোগফল। n এর পরিবর্তে 99, 99, n এর পরিবর্তে 99 প্লাসের একটা 1/2। 99 এটা গুণ করলে কত হয়ে গেল? সরি, যোগ করলে 99 আর 1 হইল 100। 2 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হইল? 50। 50 আর 99 গুণ করলে কত হয়? এখানটাতে একটু করি। 99 গুণ 50 যদি গুণ করা যায় তাহলে আমাদের রেজাল্ট বেরোইব 4950। শেষ। আমাদের স্বাভাবিক সংখ্যার 3 নং উদাহরণ, 4 নং উদাহরণ শেষ হইল। এখন যদি এগুলোর সাথে স্কোয়ার দেওয়া থাকতো তাইলে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্রটা অ্যাপ্লাই করতাম। যদি কিউব দেওয়া থাকতো কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতাম। আমি হয়তো স্কোয়ারেরটা কিউবেরটা দোনোটাই তোমাদের জানাই দিছি। তো একটু ট্রাই করে দেখো যে এটা যদি স্কোয়ারে থাকতো তাইলে রেজাল্ট কত বের হইতো, যদি কিউবে থাকতো তাইলে রেজাল্ট কত বের হইলো। আমার কমেন্ট সেকশনে জানাইও। ঠিক আছে।